গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে দেশে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ষড়যন্ত্র রুখতে ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। সৎলোকের শাসনের প্রচারণা যারা চালাচ্ছে, দেশ নিয়ে তাদের কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ক্ষমতায় গেলে প্রথম বছরে 50 লাখ ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেও জানান তারেক রহমান। নূর হোসেন জানাচ্ছেন বিস্তারিত। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দেশের বিভিন্ন সংকট ও সম্ভাবনা, সর্বোপরি 31 দফা সংস্কার কর্মসূচি নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে বিএনপির 6 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। প্রত্যেকটি বাস্তবায়িত হবে। ছাত্রদলের অংশগ্রহণে শুরু হওয়া কর্মসূচির দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখনও গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র করছে বিভিন্ন মহল। প্রথমে আমরা সরকারের যেটা নিয়ম পাইলট প্রজেক্ট দিয়ে শুরু করব এবং আমাদের এইম থাকবে ইনশাল্লাহ আল্লাহর মতে সরকার গঠনে সক্ষম হলে আমরা জনগণের রায় আমরা প্রথমে 1 বছরের ভিতরে চেষ্টা করব 50 লক্ষ ফ্যামিলির কাছে রিচ করার জন্য। বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কেন আন্দোলন করেছি? কারণ সেখানে কোনো জবাবদিহিতা ছিল না। মানুষ বেঁচে আছে কি মরে যাচ্ছে তার কোনো জবাবদিহিতা ছিল না। কেন মরে যাচ্ছে মানুষের জবাবদিহিতা ছিল না। একমাত্র গণতন্ত্র সমাজে, দেশে এবং রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। জবাবদিহিতা নিশ্চিত করতে পারে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। বিগত 16 বছরের মতো এখনো একজন ভালো বাকি সবাই খারাপ এমন প্রচারণা চালানো হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, এই প্রচারণা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, মতামত দেওয়ার অধিকার তার আছে, বক্তব্য রাখার অধিকার তার আছে, কিন্তু অবশ্যই একজন ভালো আর বাকি সবাই খারাপ এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। সেমিনারে তারেক রহমান বলেন, সৎলোকের শাসন দেয়া সহ নানা ধরনের প্রচারণা চালানো দলগুলোর দেশ গড়ার কোনো পরিকল্পনা নেই। আমরা দেশকে সৎ মানুষের শাসন দিব, আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব, আমরা দেশে এই করবো। ভেগ টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের, কিন্তু দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, দেশের কৃষক, এইরকম সবগুলো স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে তোমরা ছাড়া? এর আগে কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে তাদেরকে এদেশের মানুষ চিহ্নিত করেছে। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আমরা বুড়া হয়ে গেছি, আমরা প্রশিক্ষণ দিয়ে তারপর বিদায় নেব। বিএনপিকে এমনভাবে জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক, প্রযুক্তিভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোনো সংগঠন ধারে কাছেও না আসতে পারে। 31 দফা সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করতে ছাত্রদল নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান বিএনপি নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।